আজকে একটু কাতলা ভাপা করব, তাই জন্য মাছগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো কী মশলা দিচ্ছি, একটু আদা রসুন পেঁয়াজ চিনেবাদাম আর টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে একটু কাতলা ভাপা করব। দই দেব একটু। এই মাছগুলো আমি একটুখানি খালি এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব, অল্প একটু ভেজেই তুলে নেব। মাছগুলো আমি একটুখানি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো, যে পেস্টটা করেছি আদা আর রসুন আর পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর চিনিবাদাম, পেস্টটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, টক দইটা দিয়ে দেবো, বেশ অনেকটা টক দই। একটু টমেটো কুচি দেবো। টমেটোগুলো আমি একটু পেস্ট করে দিতে পারতাম, কিন্তু আমি টমেটো পেস্ট করলাম না, কারণ একটু যেন মুখে পড়ে সেইভাবের জন্য আমি গোটাই রাখলাম, মানে কেটে কেটে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আন্দাজ মতো। আর একটু ধনে গুঁড়ো দেবো। ধনেটার না বেশ সেন্টটা খুব ভালো লাগে। আর একটু আমার কাছে চিকেন মশলা আছে, একটু চিকেন মশলা দিয়ে দেবো। আমি একটু চিনি দেবো না, একটুখানি মধু দেবো। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা না সর্ষের তেল ছাড়া হয় না। এটাকে ভালো করে এখন আমি মাখিয়ে নেব। মাখিয়ে অল্প আঁচে দিয়ে রাখবো 20 মিনিট মতো, 20-30 মিনিটেই হয়ে যাবে। মাছটা তো বসিয়ে দিয়েছি, হালকা করে আঁচে অল্প করে আঁচ দিয়েছি, ঢিমি আছে, এটা আস্তে 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 ভাপা হয়ে যাবে। এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় না, বাড়িতে লোক আসলে 2 মিনিটে গল্প করতে করতে রান্নাটা হয়ে যায়। কিচ্ছু না, একবার করে খালি উল্টে দেওয়া, উল্টে দিলেই এই রান্নাটা হয়ে যাবে। দেখো মশলাগুলো কষে গেছে। বাড়িতে যদি গেস্ট আসে তাদের সাথে গল্প করতে করতে ওই রান্নাটা হয়ে যায়। আমার তো খুব চট জলদি হয়ে যায়, আমি এই জন্য এটাই বানাই। আমার পাশের লজটায় বিয়ে হচ্ছে, দেখো আমি রান্না করতে করতে দেখতে পাচ্ছি বর এসছে, এই যে গাড়িটা করে, এই যে বর এসছে, বরকে বরণ করে ঢুকাচ্ছে ঘরে। আমি রান্না করছি, রান্না করতে করতে জানলা দিয়ে আমি দেখছি বর এসছে, এটা দেখছি, আর আমার রান্নাও হয়ে গেল দেখতে দেখতে।
এই দেখো লঞ্চটা সাজিয়েছে, আমি বর এসছে, মনে করছে এরা। এই যে আমার মাছ তো রান্না হয়ে গেছে, বললাম না বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে মাছগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাছ থেকে। একটু ঝোল ঝোল রাখলাম, একটু ঝোল ঝোল যদি না রাখি তাহলে ভাতটা মাখিয়ে খাওয়া যাবে না, সেই জন্য। বলো তোমরা কেমন হয়েছে আমার রান্নাটা।